মাঝে মাঝে মনে হয় যে একটা ভিডিও আপলোড দিতে আমি 3 মাস সময় লাগাচ্ছি, এত ফাস্ট। বাই দ্য ওয়ে, আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? হ্যাঁ, খেয়াদা মেলায়। তোমরা দেখো চারপাশে মানে গাড়ি রাখা হয়েছে কত দূর থেকে, জানো? প্রায় 15 মিনিট রাস্তা থাকতে সবাই গাড়ি রাখা আরম্ভ করেছে, প্রচুর গাড়ি। একটা মানে এত বড় মেলা হয় এই সোনারপুরের মধ্যে আমার জানা ছিল না। আমাদের বাড়ি থেকে এটা খুব কাছে, খেয়াদা গ্রাম পঞ্চায়েত মাঠে এই মেলাটা হয়। আমার বিয়ে হয়েছে এতদিন হয়েছে, এই প্রথমবার আমি এই মেলাটাতে এলাম। তো আমি ভাবতে পারিনি যে এখানে এত বড় একটা মেলা হতে পারে। দেখো আমার সময় কত খুশি। তো দেখো মেলাটায় আমরা ঢুকছি, মানে এত ভিড়, ঠেলাঠেলিতে আমি ভিডিওটা করেছি পুরোটা কাঁপতে কাঁপতে। এত বড় এরিয়া জুড়ে একটা মেলা হয় আমার জানা নেই। আমার মনে হয় সোনারপুর এলাকায় সবথেকে বড় মেলা এটা। যারা আসেনি একবার অন্তত এসে দেখো, বুঝতে পারবে কত বড় মেলা। যারা আসো তারা তো জানোই। দেখো ভিড় এতটা, এখানে তো স্টেজ প্রোগ্রাম হচ্ছে, আমরা কিন্তু মিডিলে দাঁড়িয়ে, আমাদের পিছনেও প্রায় এত মানুষ আছে। চারপাশে তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই, এত ভিড়। আমি তো মানে সত্যি আমি অবাক হয়ে গেছি যে এখানে এত বড় মেলা হয়। দেখো কত সুন্দর। এই মেলাটা হয় 19শে মে, চৌঠা জ্যৈষ্ঠ, একদিন হয়তো মেলাটা, তবে প্রচুর লোকজন হয়, এত ভিড় হয়, কোথা থেকে না লোক এসছে, খুব ভালো ভালো আর্টিস্টও এসছে। তোমরা যারা আসনি এদিকে একবার এসে দেখো, এত বড় এরিয়া। আমার মেয়ে তো পুরো মেতে গেছিলো এই গানের তালে, অনেক দূর থেকে স্টেজটা দেখছিলাম। আর আমরা খুব ক্লান্ত ছিলাম, কারণ আমরা একটু বাজার থেকে এসে তারপর রাতে 12টায় এখানে ঢুকেছি। আমার মেয়ের কালকে জন্মদিন, তোমাদের রোহিত, সেই বাজারঘাট করতেই গেছিলাম। আমি বলবো কামারিয়া, খেয়াদা, সারিয়া। তোমরা না, তোমরা শুনবে। তোমরা কি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব? তোমরা তো এম স্কোয়ার। তোমরা শুনবে দেখি কামারিয়া। শুনেছো? আরে এতজন লোক, এত আমাদের সমস্ত ডক্টর এবং নার্সের জন্য জোরে হাততালি হবে। আজকে আপনারা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এই গানের দ্বারা আতঙ্কবাদকে সাবধান করতে চাই আর বলতে চাই কি, যখন আমাদের দেশের জওয়ান লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে भारत मांगे की बोले जाने, ওনারা বলে किसी गजरे की खुशबू को महकता छोड़ आया हूँ, मैं मेरी नन्ही सी चिड़िया को चहकता छोड़ आया हूँ, मुझे अपने सीने से लगा लेना तू है भारत माँ, मैं अपनी माँ की सुनी बाहों को तरसता छोड़ आया हूँ। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्यों आँख से दरिया बहता है, तू कहती थी तेरा चांद हूँ मैं, पर चांद हमेशा रहता है। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আমরা একজন শিল্পীর গান শুনে এদিকে চলে এসেছি, চারপাশটাও তো ঘুরতে হবে না, তো এখানে এদিকে চলে এসেছি। যত নাগরদোলা জিনিসপত্র বিক্রি হচ্ছিল এই দেখো এখানে। আর আমার সোনাই তো নাগরদোলা চড়বে বলে খুব জেদ করছিল, কিন্তু ও তো চড়তে পারে না, যতবারই উঠেছে প্যাঁ প্যাঁ করে কেঁদে দেয়।
আর এখানে দেখো কি পাবেন, সমস্ত জিনিসের দোকান এখানে আছে আর প্রচণ্ড সত্যি বলতে কম দাম। এই ব্যাগগুলো 25 টাকা করে বলছিল, এই খেলনাগুলো, প্রতিটা জিনিসের দাম অনেকটাই কম আছে। যেগুলো দেখছিলাম ঘুরে ঘুরে, আমিও বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়েছি সোনার জন্য। হ্যাঁ দেখো চারপাশে এত দোকান, তোমরা দেখতে পাচ্ছ কত দোকান সাজানো। নেই এখানে সব পাবে। আর যে মেলাতেই যাই না কেন, আমার শোনায় একটা কমন খাবার আছে, হাওয়াই মিঠাই। ওটা ওর লাগবেই লাগবে, যেটা আমার একেবারে অপছন্দ, কিন্তু কী করা যায়। আর দেখো এই কুকুরগুলো সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার, এই কুকুরগুলো। আর এখানে দেখো কত ধরনের কানের, হাতের পেয়ে যাবে। মেলায় আসলে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি বহু ধরনের জিনিস কিনতে পাওয়া যায়, তাই না? দোকানের থেকে বেশি সাজানো থাকে তো তাই। আর এখানে আমার সোনাই একটু গান নিয়ে বেলুন ফাটিয়ে নিল। তারপর আমরা চারপাশটা ঘুরে সোনাইকে, যেহেতু এইখানে আমাদের 12টা বেজেছিল রাত, তো ওকে আমরা একটু সেলিব্রেশন করে নিয়েছিলাম। তো পাপা বলছিল একটা কেক নিয়ে আসলে ভালোই হতো। আর এত বড় ভিডিও দিচ্ছি আর আমার লুকটা না দেখালে হয়? এই যে আমি ক্লান্ত, প্রচুর বাজার ঘাট করে তারপর খাওয়া দাওয়া সেরে এখানে এসেছিলাম আমরা। আমার লুকটা সবসময় প্রায় সাদা মাথা থাকে, তাই না? যদিও এটাই আমার পছন্দ। আর এদিকে দেখো সোনাই কিনে ফেলেছে আরও একটা খেলনা। এরপর সোনাইয়ের পাপা সোনাইকে প্রবেশ করে নিল হ্যাপি বার্থডে আরও একবার। তারপর সোনাই চলে গেল একটু হাতে মেহেন্দি করতে। এই প্রথমবার রুহি হাতে মেহেন্দি করলো। মেহেন্দি করার পর বলছিল একটু জ্বালা করছে, তবে আমি ভীষণ খুশি হয়েছি। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ অনেক রাত হয়েছে, রাত প্রায় 2টো বাজে। বাড়ি ফিরতে হবে, কাল সকালবেলা আবার বার্থডে সেলিব্রেশন করতে হবে সোনাইয়ের। ভিডিওটা আপলোড করতে দেরি হলেও তোমরা একটু দেখো, হ্যাঁ? আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট শেয়ার না করলেও চলবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। নেক্সট ভিডিও দিতে দেরি করবো না, চিন্তা নেই। এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। গুড নাইট।